হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা জানো আমরা ইউটিউবে ফার্স্ট টাইম পেপার টু হোম সায়েন্স ইউজিসি নেট জিআরএফ ফর ডাব্লিউবি সেটের বাংলায় প্রিপারেশন করছি। আমরা ইউনিট 3 টেক্সটাইলের আজকে পার্ট 6 ডিসকাস করব। যদি চ্যানেলে তোমরা ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলকেও কিন্তু সাবস্ক্রাইব করবে। এখানে সমস্ত ইনফরমেশন, নোটিফিকেশন যা পিএইচডি রিলেটেড হতে পারে বা হোম সায়েন্সের অন্য কোনো ফিল্ড জব ওরিয়েন্টেড হতে পারে, তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। অ্যান্ড যদি তোমাদেরকে ব্যাচ পারচেস করতে হয় অর নোটস পারচেস করতে হয়, তোমরা ডেফিনেটলি কিন্তু এই মেল আইডিতে মেল করতে পারো। ওকে, সো আমরা আগের দিনকে দেখেছিলাম যে কিভাবে রোভিং, কার্ডিং, কোম্বিং ইত্যাদি বিষয়গুলো হয়ে থাকে এবং কটন ইয়ার্নের ক্ষেত্রে আমরা বেসিক্যালি সেই প্রসেসটা দেখেছিলাম। আজকে আমরা একটু স্পিনিং নিয়ে আলোচনা করব। দ্য টার্ম স্পিনিং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অর প্রসেসেস ইউজ টু প্রডিউস আইদার ফাইবার্স or filaments from natural or synthetic polymers or convert natural or man-made fibers and filaments into yarns by twisting or other means of binding together the fibers or filaments. আমার কাছে জিনিসপত্র আছে, ঠিক আছে। আমি বলতে পারি ইয়ার্ন প্রিপারেশন হয়ে গেছে হালকাভাবে, এবং সেই হালকা প্রিপারেশনটাকে আমি পার্মানেন্ট করতে চাই, এবং সেই ডিফারেন্ট লেন্থের ফাইবার গুলোকে আমি এবার একসাথে করে একটা স্ট্রং ইয়ার্ন প্রিপেয়ার করতে চাই। সেই প্রিপারেশনে কিন্তু স্পিনিং আমাকে সাহায্য করবে। This provides a relatively fine continuous length and of thread that has properly suitable for conversion into a fabric form or for use directly for sieving or rope making. তার মানে কি, আমি নর্মালি আমার কাছে কিছুটা তুলো রয়েছে, সেই তুলোকে একদম সরু করে নিয়ে আমি যদি হাত দিয়ে টুইস্ট করে দিই তাহলেও আমার কাছে কিন্তু ইয়ার্ন প্রিপেয়ার হয়ে যাচ্ছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ওয়ে। আমাকে প্রপারলি করতে হবে যাতে সেটা ছিঁড়ে না যায়, যাতে তার মধ্যে ব্রেকেজ না হয়। সেই কারণেই কিন্তু আমাকে স্পিনিং করতে হবে। The spinning process employed to make fibers or filaments may be generally classed as polymer extrusion method. তো আমরা পলিমার এক্সট্রুশন মেথডের মাধ্যমে কিন্তু বেসিক্যালি কাজটা করে থাকি। Air jet yarn. Air jet yarns have a parallel core of fibers which are held together by narrow band or ribbon of fibers that are spirally wrapped around the yarn surface. কিভাবে wrapped করা থাকে বা মুড়ে থাকে? স্পাইরালি, তার মানে ঘূর্ণনের মতো। দ্য টাইটনেস, তার মানে যতটা শক্ত করে রয়েছে, অফ দ্য র্যাপিং দ্য রিবন ফাইবার্স ইজ কন্ট্রোলড বাই অ্যান এয়ার নজল। কি দিয়ে কন্ট্রোলড হয়? এটা বেসিক্যালি এয়ার নজল দিয়ে কন্ট্রোলড হয়। আর কি বলছে? দ্য টাইটার র্যাপিং দ্যাট লিডস টু স্ট্রং বাট স্টিফার ইয়ার্ন। কিন্তু যতটা টাইট হবে ইয়ার্নটা কেমন হবে? একটু স্টিফিনেস চলে আসবে, একটু রিজিডিটি চলে আসবে। দিস ইয়ার্নস হ্যাভ আ রেপুটেশন অফ প্রডিউসিং লেস পাইলিং ইন ফ্যাব্রিক্স। এই ইয়ার্ন বেসিক্যালি হয়, এই ইয়ার্ন কিন্তু পাইলিং এতে, তার মানে যেরকম আমরা টাওয়েল দেখে থাকি ওই ধরনের প্রিপারেশনে কিন্তু হেল্প সেইভাবে করে না। এই যে এয়ার জেট ইয়ার্ন প্রসেসিং রুট রয়েছে, সেই প্রসেসিংটা আমরা গতকালও দেখেছিলাম, কিন্তু সেখানে আমরা এখানে আর একটা প্রসেস দেখেছিলাম, রোভিং, ঠিক আছে। এবং আমরা কিন্তু সেই প্রসেসটা এখানে দেখছি না, এখানে ড্রয়িং এর 3টে ফেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা স্টার্ট করেছিলাম ওপেনিং অ্যান্ড ক্লিনিং দিয়ে, ঠিক আছে। এখানে ওপেনিং হচ্ছে, কার্ডিং হচ্ছে, কিন্তু এখানে কম্বিং হচ্ছে না, এবং এখানে রোভিং নেই। ড্রয়িং এর আমরা আগের দিন দুটো দুটো ফেজ দেখেছিলাম, এখানে 3টে ফেজ দেখতে পাচ্ছি, এবং এইভাবে কিন্তু এয়ার জেট স্পিনিংটা হয়। এবার দেখো, স্টেপ তো কিছু থাকবেই। ফাইবার ফিডিং. The process starts with the feed of a silver or roving of fibers into the air jet spinning machine. This can be cotton, synthetic fibers or blends. তার মানে দুটো মিক্স করেও হতে পারে বা সিঙ্গেলও হতে পারে। ওপেনিং. ওপেনিং কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ স্পিনিং। ওপেনিং দ্য ফাইবার্স আর সেপারেটেড অ্যান্ড ওপেন টু ক্রিয়েট আ ইউনিফর্ম স্ট্যান্ড। এবার মানে আমার কাছে যত এলোমেলো যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলোকে আমি এক করব যাতে একটা ইউনিফর্ম স্ট্যান্ড তৈরি হতে পারে। দিস হেল্প এনশিওর কনসিস্টেন্সি অফ দ্য ফাইনাল ইয়ার্ন। তার মানে যেটা প্রিপেয়ার করতে আমি চাই তার যে কনসিস্টেন্সি, তার যে থিকনেস, সেটা ডিপেন্ড করছে এর উপর। তারপর হচ্ছে ড্রাফটিং. দ্য ফাইবার্স আর ড্রাফটেড টু দ্য ডিজায়ার্ড থিকনেস. ড্রাফটিং অ্যালাইন্স দ্য ফাইবার্স ইন আ প্যারালাল ফ্যাশন অ্যান্ড রিডিউসেস দ্য স্ট্র্যান্ড থিকনেস টু দ্য রিকোয়ার্ড লেভেল। তার মানে আমার ঠিক যেরকম ভাবে যেটুকু প্রয়োজন সেইভাবে করতে কিন্তু ড্রাফটিং, তার মানে আমি জিনিসটাকে সাজিয়ে নিচ্ছি। টুইস্টিং. টুইস্টিং কি বলছে? দিস ইজ ওয়্যার দ্য ম্যাজিক হ্যাপেন্স। হাই স্পিড জেটস অফ এয়ার ইজ ইউজ টু টুইস্ট দ্য ফাইবার্স। তার মানে এখানে
এয়ারকে ইউজ করা হচ্ছে স্পিনিং প্রসেসে। দ্য এয়ার কারেন্টস র্যাপ দ্য ফাইবার্স অ্যারাউন্ড আ কোর। হয়তো একটা স্ট্যান্ড থাকলো, তার ইর্দ গির্দ এটাকে কি করছে, র্যাপিং করছে, ক্রিয়েটিং দ্য ইয়ার্ন, তার মানে সুতোটা তৈরি করছে। দ্য টুইস্ট ইজ ক্রুশিয়াল ফর গিভিং দ্য ইয়ার্ন ইটস স্ট্রেংথ অ্যান্ড কোহেশন। তারপর হচ্ছে উইন্ডিং। দ্য নিউলি ফর্মড ইয়ার্ন, তার মানে যে যেটা তৈরি হয়ে গেল, ইজ উন্ড অনটু ববিনস অর স্পিন্ডলস। এটাকে আমরা স্পিন্ডলও বলতে পারি। দিস স্টেপ এনশিওর দ্যাট দ্য ইয়ার্ন ইজ রেডি টু সাবসিকুয়েন্ট প্রসেসেস সাচ অ্যাজ উইভিং অর দ্য নিটিং। তার মানে এবার এটাকে আমি দিয়ে বুননও করতে পারি, এটা দিয়ে আমি নিটিংও করতে পারি। এবার হচ্ছে মনিটরিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। Throughout the process, various sensors and quality control measures are in place to ensure that the yarn meets the required standards. Any inconsistencies or defects are detected and বেসিক্যালি তারপর আমরা কি দেখব, তারপর আমরা দেখব যে এইভাবে কিন্তু প্রসেসটা ফলো আপ হচ্ছে, যেটা আমরা আগের ছবিতেও দেখলাম যে এখানে বেসিক্যালি স্টার্ট হচ্ছে, তারপর কার্ডিং হচ্ছে, ড্রয়িং প্রসেস হচ্ছে, এবং ড্রয়িং এর 3টে স্টেপ আমরা দেখিয়েছিলাম, এবং কিন্তু এয়ার জেট স্পিনিং এখানে কমপ্লিট হচ্ছে। এবং এই ছবিটা মেইনলি ইম্পর্টেন্ট, যেরকম আমরা নজলের কথা বললাম যে কিভাবে বিষয়টা হচ্ছে। এবং এখানে ফার্স্ট জেট ট্র্যাপস এজ ফাইবার্স অ্যারাউন্ড দ্য মেন স্ট্যান্ড ইন অপোজিট ডাইরেকশন। এবং এখান থেকেই কিন্তু যে রোলারের কথা আমরা বললাম যে আমার কাছে কিছু এলোমেলো স্ট্যান্ডস রয়েছে, সেগুলোকে সমান করতে কিন্তু এই রোলার ব্যবহার করা হয়। একটা ব্যাক রোলার থাকে, একটা ফ্রন্ট রোলার থাকে, একটা মিডল রোলার থাকে। এবার দেখো, যেটা আমরা বলছিলাম ইয়ার্ন উইন্ডিং। উইন্ডিং মানে কি? উইন্ডিং হচ্ছে এই যে র্যাপিংটা হচ্ছে, বা আমি বলতে পারি ফাইনাল ইয়ার্ন আমি পেয়ে গেছি। এবার এই ফাইনাল ইয়ার্ন থেকে কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে। ইয়ার্নের অনেক ধরনের প্রবলেম হয়। কিরকম? ইয়ার্ন ব্রেকেজ হতে পারে, আনইভেন উইন্ডিং হতে পারে। তার মানে এই একটা স্ট্যান্ড রয়েছে বা স্পিন্ডল রয়েছে, এবার এখানে আমি এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ার্নটাকে রাখছি, ফাইনাল ইয়ার্নটাকে, মাঝখানে হয়তো কোনো একটা ব্রেক হয়ে গেল, তখনই কিন্তু যখন আমরা সূচের মধ্যে সুতো ভরে থাকি, তখন আমরা কি দেখি যে একটু ভুল হয়ে গেলে ওটা কোনোভাবে একটা প্রবলেম অ্যারাইজ করে। তো সেরকমই এখানেও কিন্তু সেই জিনিসটা হয়ে থাকে। ইয়ার্ন স্লিপেজ হতে পারে, ইয়ার্ন ট্যাগলিং অর নটিং হতে পারে, স্টিচ হতে পারে, শ্যাফটেড ইয়ার্ন হতে পারে, সফট প্যাকেজ হতে পারে, মিক্সিং অফ ডিফারেন্ট লিনিয়ার ডেন্সিটিস ইয়ার্ন হতে পারে, টু এন্ড ওয়াইন্ডিং হয়ে যেতে পারে, নোজ বালজিং হতে পারে, প্যাচেস হয়ে যেতে পারে, ফুল ববিন হতে পারে, স্ল্যাক নটস হতে পারে, লেস রিমুভাল অফ লুজ ফাইবার, স্নেপ স্ল্যাবস হতে পারে, ওভারল্যাপিং, তার মানে একটার উপর আর একটা পড়তে পারে। তো এরকম বিভিন্ন প্রবলেম কিন্তু আমরা দেখতে পাই। সো দিস ইজ অল ফর টুডে অ্যান্ড আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। সানডে তোমরা জানো যে 1 PM আমাদের পিওয়াইকিউ ডিসকাশন থাকে, তো ডেফিনেটলি সেটা অ্যাটেন্ড করবে। তোমরা জানো মানডে, টিউসডে, ওয়েডনেসডে আমরা 1 PM ইউটিউবে ফ্রি থিওরি ক্লাস করি, অ্যান্ড সানডে আমরা ফ্রি ইউটিউবে কিন্তু একটায় পিওয়াইকিউ ডিসকাশন করে থাকি। যদি তোমাদের পেইড ব্যাচ অর নোটস নিতে তোমরা আগ্রহী হও, তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস নিতে পারো। আমি খুবই কম স্টুডেন্টকে নিয়ে একটা ব্যাচ ফর্ম করি, যাতে আমরা ওয়ান টু ওয়ান কনভারসেশনের মাধ্যমে আমাদের প্রিপারেশনকে আরো বেটার করতে পারি। এছাড়াও তোমরা কিন্তু আমাকে যদি হোয়াটসঅ্যাপে না অ্যাভেলেবেল করতে পারো, আমাকে কিন্তু মেলও করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।